আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুয়াজ তালুকদার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 50 ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন। তো ঘটনা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি আমি কিছু বলতে চাই। তো আমাকে শেষের দিকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। তো আব্বু আমার ফ্যামিলি যখন আসে, আমি উল্লেখ করবো যে আমার ফ্যামিলি হচ্ছে সম্পূর্ণ ধার্মিক এবং একটা মুসলিম পরিবারের আমি সন্তান। আমি তো আব্বু যখন আমাকে দেখতে আসেন, তখন ওনাদের মুখগুলো দেখে আমার খুব কষ্ট লাগতেছে যে আমার জন্য আমার ফ্যামিলির এত কিছু নিতে হচ্ছে। তো ওনারা সাপোর্ট করতেছেন আমাকে। আমার ভুলগুলো আমি বুঝতে পারছি। আমার চাচা, উনি হচ্ছে তাবলিগ জামাতের আমির। উনি সবসময় আমার ঘটনার পর থেকে সবসময় উনি আমার সাথে আছেন। সবসময় উনি আমাকে বোঝাচ্ছেন যে আমি কেমন ধরনের একটা ভুল করছি, এত বড় একটা ভুল করছি। আমি বুঝতেছি, আমি অবশ্যই বুঝতেছি। উনি বলতেছেন, নবী রাসূলরা যখন কোন একটা কাজ করে সবগুলো আল্লাহর আদেশে করে। আল্লাহ তাদেরকে সেই কাজগুলো করতে বলেন এবং নবী রাসূল গণরাই কাজগুলো করেন। তো আমি সম্পূর্ণ খেয়ালহীন ভাবে, না বুঝে ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটি বেয়াদবিমূলক কথা কমেন্ট আমি করছিলাম। যে কতটুকু পরিমাণ ভুল ছিল আমি তখন বুঝি নাই, কিন্তু এরপর আস্তে আস্তে আমার ফ্যামিলি যখন বুঝাচ্ছে, বিশেষ করে আমার চাচা যান যখন আমাকে বুঝাচ্ছে সবগুলা বিষয়, তখন আমি আল্লাহর কাছে আমি সবসময় তওবা করতেছি যে আল্লাহ আমাকে ক্ষমা করে নিন। আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। চাচা বলতেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করে দেন। আমি সবসময় আল্লাহর কাছে এখন তওবা করতেছি। আমি এখন চাচার সাথে চিল্লায় যাব ইনশাআল্লাহ। তো আমি এখন সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার সিনিয়র ভাই, যারা আমার এই কমেন্টের কারণে যাদের হৃদয়ে আঘাত লাগছে, সবার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। এবং যদি কমেন্ট গুলার জন্য এবং আমার পূর্ববর্তী বিষয়ে যে আমি কথাগুলা বললাম, এগুলোর জন্য যদি আমার ইমান নষ্ট হয়ে থাকে, আমি আবার সেই ইমানকে আমি রিবিল্ড করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শেষে একটাই কথা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন। আমি আল্লাহর কাছে তওবা করতেছি এবং আমার এই কমেন্টের কারণে যে মুসলিম ভাইদের হৃদয়ে আঘাত লাগছে, সবাই যেন আমাকে ক্ষমা করে দেয় এবং আমাকে একটি সুযোগ দেয়, আমাকে ভালো কিছুর জন্য যাতে একটা সুযোগ দেয়। আসসালামু আলাইকুম।